একটা বাক্য নিয়ে কথা বলবো যেটা শুনলে প্রথমে বেশ অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আধুনিক মিডিয়া স্ট্র্যাটেজির এক দারুণ মাস্টার ক্লাস। তো বাক্যটা কি? বাক্যটা হলো এই হলো প্রাডা জেব্রা, আর ও যদি সাবস্ক্রাইব করতে পারে তাহলে আপনিও পারবেন। এটা 500 মিলিয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। বেশ অদ্ভুত, তাই না? চলুন এই মজার ধাঁধাটার সমাধান করা যাক একসাথে। চলুন এবার বাক্যটার গভীরে যাওয়া যাক, আর শুরু করব এর সবচেয়ে অদ্ভুত অংশটা দিয়েই। প্রাডা জেব্রা, এটাই কিন্তু সেই হুক যা পুরো মেসেজটাকে এক মুহূর্তেই ক্লিক করিয়ে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা জেব্রা কেন? অন্য কিছুও তো হতে পারত। দেখুন, আজকের এই ক্রিয়েটর ইকোনমিতে কোনো কিছুই আসলে এমনি এমনি হয় না। এই প্রাণীটা বেছে নেওয়ার পেছনেও কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি কাজ করেছে। একটা জেব্রা ব্যবহার করা, এটা হচ্ছে একটা পারফেক্ট প্যাটার্ন ইন্টারাপ্ট। মানে কি? ভাবুন তো একবার, স্ক্রোল করতে করতে হাজারো কন্টেন্টের ভিড়, আর তার মধ্যে হুট করে চোখের সামনে একটা জেব্রা। এটার সাথে সাথে মনোযোগটা এমনভাবে কেড়ে নেবে যা অন্য কোনো সাধারণ অনুরোধ কখনোই পারত না। আর এটা শুধু কৌতূহলী তৈরি করে না, জিনিসটা এতটাই অদ্ভুত যে মানুষ এটা শেয়ার না করে থাকতে পারে না। আর খুব সহজেই এটা একটা মিম বা একটা মনে রাখার মতো দৃশ্য হয়ে যায়। আচ্ছা, মনোযোগ তো আকর্ষণ করা হলো, এবার চলুন দেখি এই অবাক করার দৃশ্যটাকে কিভাবে একটা সরাসরি কিন্তু খুব স্মার্ট একটা কল টু অ্যাকশনে পরিণত করা হলো। এখানে কিন্তু খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা 3 ধাপের লজিক কাজ করছে। প্রথম ধাপে একটা সারপ্রাইজ বা চমক, এই হলো প্রাডা জেব্রা। দ্বিতীয় ধাপে একটা ইনক্লুসিভ লজিক, মানে সবাইকে অন্তর্ভুক্ত করার যুক্তি, আর ও যদি সাবস্ক্রাইব করতে পারে। আর একদম শেষে তৃতীয় ধাপে সরাসরি আহ্বান, তাহলে আপনিও পারবেন। ব্যাস, এই সহজ প্রবাহটাই একজন সাধারণ দর্শককে সঙ্গে সঙ্গে একজন অংশগ্রহণকারী বানিয়ে ফেলে। এই ব্যাপারটা আসলে সোশ্যাল প্রুফের একটা অসাধারণ আর বেশ মজাদার ব্যবহার। সোশ্যাল প্রুফ কি? এটা এমন একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেখানে আমরা অন্যদের কাজ দেখে ঠিক করি যে আমাদের কি করা উচিত, আর এখানে মেসেজটা খুবই পরিষ্কার। আরে, একটা জেব্রা যদি সাবস্ক্রাইব করতে পারে তাহলে একজন মানুষের জন্য তো কাজটা আরও কত সহজ। এই অদ্ভুত লজিকটা দিয়ে কাজটা করার জন্য যে বাধাটা থাকে সেটাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তার মানে মূল ব্যাপারটা হলো, এটা কোনো কড়া আদেশ নয়, এটা বরং একটা বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ। আর এই ইনক্লুসিভ বা আপন করে নেওয়া সুরটাই মানুষকে যে কোনো জোর খাটানো দাবির চেয়ে অনেক বেশি সাড়া দিতে উৎসাহ দেয়। বেশ, এবার চলুন বাক্যের শেষ অংশটা দেখি। এই অংশটাই কিন্তু এই মজার অনুরোধটার পেছনে একটা বিশাল উদ্দেশ্য জুড়ে দিয়েছে। সংখ্যাটা কত? 500 মিলিয়ন, মানে 50 কোটি। লক্ষ্যটা যে কতটা বিশাল সেটা শুধু সংখ্যাটা দেখলেই বোঝা যায়। একটা অবিশ্বাস্য উচ্চাকাঙ্ক্ষা, তাই না? কিন্তু এত বড় একটা লক্ষ্যের জন্য কাজটা কি করতে হবে? খুবই সহজ। এটা আরও এক ধাপ এগিয়ে যাওয়া। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল কৌশলটা। একটা খুবই ছোট, সহজ কাজকে একটা বিশাল অর্থপূর্ণ ফলাফলের সাথে চমৎকারভাবে জুড়ে দেওয়া। আর ঠিক এভাবেই একটা সাধারণ ক্লিক মুহূর্তের মধ্যে একটা মিনিংফুল বা অর্থপূর্ণ কাজে পরিণত হয়। প্রত্যেকটা সাবস্ক্রাইবার এখানে একজন গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর বা অবদানকারী। এর ফলে কি হয়? একটা সম্মিলিত অগ্রগতির অনুভূতি তৈরি হয়, আর সবার মধ্যে এই ধারণাটা গেঁথে যায় যে আরে, আমরা তো সবাই মিলে এই বিশাল লক্ষ্যটার দিকে এগোচ্ছি। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে দেখা যাক। এই 3টা আলাদা আলাদা অংশকে যখন আমরা এক করি তখন কি দেখতে পাই? কিভাবে এই সব মিলে একটা পাওয়ারফুল মার্কেটিং মেসেজ তৈরি হচ্ছে? দেখুন, পুরো জিনিসটাকে যদি আমরা পাশাপাশি রেখে তুলনা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ওপর থেকে দেখলে মনে হবে এটা জাস্ট একটা জেব্রাকে নিয়ে করা মজার অনুরোধ, কিন্তু এর স্ট্র্যাটেজিক বা কৌশলগত অর্থটা অনেক গভীর। এটা আসলে একটা পারফেক্ট ভাইরাল কল টু অ্যাকশন, যা কিনা একই সাথে মনোযোগ আকর্ষণ, সোশ্যাল প্রুফ এবং একটা যৌথ মিশনের শক্তিকে কাজে লাগাচ্ছে। তাহলে এই ভাইরাল ফর্মুলাটাকে আমরা খুব সহজে 3টা ধাপে ভেঙে ফেলতে পারি। স্টেপ 1, একটা অদ্ভুত আনইউজুয়াল দৃশ্য দিয়ে অ্যাটেনশন গ্র্যাব করা বা মনোযোগ কেড়ে নেওয়া। স্টেপ 2, একটা সহজ লজিক্যাল স্টেপ দিয়ে কাজটাকে একদমই সহজ করে দেওয়া। আর ফাইনালি স্টেপ 3, একটা বিশাল যৌথ লক্ষ্য দিয়ে পুরো কাজটাকে একটা অর্থ বা মিনিং দেওয়া। তার মানে কি দাঁড়ালো? আমরা দেখলাম কিভাবে মাত্র একটা বাক্য দিয়ে একটা পাওয়ারফুল গ্রোথ ইঞ্জিন তৈরি করা হয়েছে। এটা এফেক্টিভ আর ভাইরাল কমিউনিকেশনের একটা অসাধারণ উদাহরণ, এতে কোনো সন্দেহ নেই। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে, তাহলে পরের জেব্রাটা কি হতে চলেছে? কারণ অনলাইনে মনোযোগ ধরে রাখার কৌশল তো প্রতিনিয়ত বদলছে। ভবিষ্যতে মার্কেটিং আর কন্টেন্ট তৈরির দুনিয়াটা কোন দিকে যাবে, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।